হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 9টা মতন। তো মেয়ে আমার উঠে পড়েছে, আমারও সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, ক্লিন করাও হয়ে গেছে সব কিছু। মেয়েকেও ফ্রেশ করে দিয়েছি, খাওয়ানো কমপ্লিট। তো এখন ওর একটা দিদি এসেছে একটু খেলা করতে, তো ওর সঙ্গেই বসে বসে খেলছে। আজকে সকাল সকাল স্নানটা করে নিলাম। সকাল সকাল বলতে এখন বাজে 11টা, মানে আমার কাছে এটাই সকাল। তো এখন একটুখানি ক্রিম ট্রিম মেখে নিই। মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি। তো এখন রয়েছে নিচে, আর আমার এদিকে কাজকর্ম সব কমপ্লিট হলো ঘরের। তো সেগুলো কমপ্লিট করে চানটা করলাম, ক্রিমটা মেখে এখন একটু চা খাবো। চাটা খেয়ে যাবো হচ্ছে নিচে। তারপর খাওয়া দাওয়া করে তারপর একটু যাবো হচ্ছে একটু বাজারে। তো সেই জন্যই আজকে একটু তাড়াতাড়ি সব করা, আর মেয়ের জন্য বিশেষ করে সব কিছু করা। তো যাবো একটু বিশালে, ঘরের টুকটাক কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে। তো ওখানে বেশ একটা অফার চলছে, খুব সুন্দর। তো সেই কারণেই যাবো বিশালে। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যে কী কী কিনলাম। আর এখন তো স্কিন কেয়ার কী জিনিস মনেই নেই, ভুলেই গেছি। তো একটুখানি মুখে জাস্ট একটু ক্রিম মেখে নিলাম, ব্যাস হয়ে গেল কমপ্লিট। আর একটু ঠোঁটে ভেজলিন দিয়ে দিলাম, প্রচণ্ড ড্রাই হয়ে যাচ্ছে কি স্কিন, আর ভালো ঠান্ডাটাও বেশ পড়ছে। তো চলো একটু চা খাই, তারপর সকালে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা লেট হলেও ওঠার পর থেকে কিন্তু একটুও বসার টাইম পাই না। একটার পর একটা কাজ কিন্তু চলতেই থাকে, মানে সকালটা যে কিভাবে কেটে যায় একটুও বুঝতে পারি না। এই যে আজকে 9টার সময় মেয়ে উঠলো, তারপর থেকে ওর জন্য সমস্ত কিছু করা, তারপর নিজের জন্য করা, সবটা মিলে কিন্তু বেশ অনেকটাই দেরি হয়ে যায়। আর সেই ফাঁকে চাটা না আর খাওয়া হয়ে ওঠে না। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো ভাবলাম চাটা তো মিস করলে চলবে না। তো সেই জন্য চান টান করে এসে কিন্তু এখন বসিয়ে দিয়েছি চা। যদিও আমার দিন শুরু কিন্তু চা দিয়ে হয় না, মানে সকালে উঠেই কিন্তু চাটা খাই না, তখন গরম জল খাই, তারপর ব্রেকফাস্ট করি, তারপর আস্তে ধীরে একটু বেলা হলে তখন চাটা খাই। তো সেই জন্য সকালবেলা যেহেতু খাই না, তো দিনের মধ্যে একবার তো আমার সকালবেলা চাটা লাগবেই, কেননা এনার্জি বুস্টার বলে কথা। তো নিজেই নিজের কোম্পানি এনজয় করতে করতে কিন্তু এখন চাটা খেয়ে নেব, আর একটু ব্যালকনিতে দাঁড়িয়ে চাটা খেয়েই কিন্তু নিচে চলে যাব। নিচেও অনেক কাজ রয়েছে। এখন এই ব্যালকনিতে একটু দাঁড়িয়ে, রোদ রয়েছে ভীষণ সুন্দর, এখানটা দাঁড়িয়ে এনজয় করতে করতে খাবো। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব আমি ভিজিয়ে রেখেছিলাম, তো কেচে দিয়ে সব মেলে দেওয়া হয়েছে এগুলো, আর এগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি। এখানটা বেশ ভালো রোদ পড়ে, আর আমি এখানটা একটুখানি খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে খেয়ে নেবো হচ্ছে চাটা। দেখো এখনও মাথাটা কিছু খুলিও নি, মাথাটা ভিজাই রয়েছে। ভালো করে স্নানটা করলাম আজকে। তো চাটা খেয়ে নিই, তারপর বাকি সব কাজ করবো। পিহুকে স্নান করিয়ে যেহেতু নিচে পাঠিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য ওকে ক্রিম চুল টুল ভালো করে কিছুই আঁচড়ানো হয়নি। আর আমি এইদিকে স্নান করে তো নিচে নামলাম। তো এখন ওর জিনিসগুলো সব আমি নিয়ে এসেছি, তো ওকেই এখন ক্রিম মাখিয়ে রেডি করিয়ে দিলাম। তো ওকে রেখেই যাব। আর আমাদের তাছাড়া অনেক জিনিসপত্র নেওয়ার রয়েছে, মানে অনেক কিছু জিনিস আছে, তো ওকে নিয়ে গেলে সেটা মানে একটু প্রবলেম হয়ে যাবে সেগুলোকে নিয়ে আসা বাড়ি অবধি, যেহেতু আমরা বাইকে যাব। তো সেই জন্য ওকে রেখে যাব। তো ওকে ভালো করে খাইয়ে দাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়বো। দেরি করবো না, কেননা বাইরে এরপর ঠান্ডা পড়ে যাবে। তো আমি বেরোবো একটু পরেই জাস্ট। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। তো আজকে মেনুতে রয়েছে হচ্ছে যেটা হচ্ছে ফুলকপি রোস্ট, এটা হচ্ছে বোয়াল মাছের ঝাল আর ভেজ ডাল, আর আরও চাটনি পাঁপড়ও আছে। তো আমি এসব কিছু খাবো না। আর ছানা ডালনাও রয়েছে, তো আমি এগুলো খাবো না, তো আমি এই দিয়েই খাবো জাস্ট। শরীরটাও ভালো লাগছে না, আর একটা যাবো এক জায়গায়, তাড়াহুড়ো আছে, মেয়েকেও খাওয়াবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর কিন্তু বেরিয়ে যাবো। আমার খুব ভালো লাগে ফুলকপি রোস্টটা, ভীষণই ভালো লাগে। তো এটা হলো আমার সত্যি অন্য কিছু লাগে না। আর ভেজ ডাল তো আমার এমনি প্রিয়। বোয়াল মাছটাও মাঝে মাঝে বেশ ভালো লাগে। তো চলো খেয়ে নিই।
আর আমাদের বর্ধমানে জানো তো প্রত্যেক বছর ডিসেম্বর মাসে গণবিবাহ হয়। তো আজকেই সেটারও র্যালি যাবে, তো সেটাও ভাবছিলাম যে দেখেই যাব। তো সেই জন্য খেতে বসেছি, ভাবলাম এরই মধ্যে যদি চলে আসে তাহলে তো বেশ ভালোই হয়। তো সেই ফাঁকেই আওয়াজ হালকা হালকা শুনতে পাচ্ছিলাম, মনে হচ্ছে আসছে। মানে একটা র্যালির মতন করে প্রথমে বর নিয়ে যায়, তারপর বউ নিয়ে যায়। তো সেটাই দেখবো বলে আমরা উপরে চলে এসেছি ব্যালকনিতে। তো উপর থেকে বেশ সুন্দর দেখা যায়। তো খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো উপর থেকে দেখো মেয়েকে নিয়ে এসেছি দেখবো বলে। এবছর দেখলো গণবিবাহের এই র্যালি, তার আগের বছরও ও দেখেছিল। ভীষণ সুন্দর লাগে জানো তো, এত রকম সব পারফরমেন্স করতে করতে যায়। তারপর 119টা বর প্রথমে যায়, তারপর আবার 119টা বউ যায়। তো বেশ ভালো লাগে, আমাদের নিজেদের বাড়ির সামনে দিয়ে যায় এরকম দেখতে। আর আমার মেয়ে ওইগুলো বেশ এনজয় করছে। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও দেখে বাবাজি। বর আসছে, আরো বর আসছে, আরো বর আসছে, আসে না, আরো বর আসছে। তুমি দেখবে বর কই, বর কই, কোথায় বর? বাজে প্রায় 3:30 মতন, তো বেরিয়ে পড়লাম। তো বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল, ভেবেছিলাম আর একটু তাড়াতাড়ি বেরোবো। তো ওইদিকে মেয়েকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে তার দিম্মির কাছে দিয়ে এসে তা এখন আমরা যাচ্ছি। তো সেই জন্য একটু লেট হয়ে গেল। তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, যেতে ওই 15 মিনিট মতন লাগে। তো গিয়ে ওখানে যা যা টুকটাক দরকার আছে ওগুলো সব কমপ্লিট করে কিন্তু বাড়ি ফিরবো। আর জানো তো, ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, ওই দিকটা বেশ ঠান্ডা লাগছে। তো মাথায় কিছু আনিনি, তো সেই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। তো মনে হচ্ছিলো কিছু একটা স্টোল বা কিছু একটা স্কার্ফ নিয়ে আসলে ভালো হতো। তো এই দেখো, এটা হচ্ছে রেনেসা, মানে আমাদের যেদিকে বিশালটা রয়েছে তো সেখানে একটা রেনেসা। এটা একটা টাউনশিপের মতন, মানে এখানে একটা বেশ সুন্দর জায়গাটা, বেশ মল রয়েছে, স্কুল রয়েছে, হসপিটাল রয়েছে, মানে একটা স্মার্ট সিটি টাইপের করেছে জায়গাটাতে। তো এখানে এই বিশাল রয়েছে। তো চলো, যা যা টুকটাক দরকারি জিনিসপত্র আছে সেগুলো আগে নিয়ে নিই। তারপর মোটামুটি আমার একটা লিস্ট করা ছিল যে এগুলো আমাকে কিনতে হবে, তো সেগুলোই আগে দেখে নিচ্ছি। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে নেওয়া, মানে সব যা যা দরকার ছিল সমস্ত কিছু তো নেওয়া হয়নি, কিছু জিনিসই নেওয়া হয়েছে। কেননা আমরা যেহেতু বাইকে যাব, তো এতটাই জিনিস হয়ে গেছে যে সেগুলো মানে আরও বেশি নিলে সেগুলো নিয়ে যাওয়া পসিবল হতো না। তো সেই জন্য আপাতত এগুলোই নিলাম। তো তোমরা তো দেখতেই পেলে যে আজকে দুপুরবেলা গেছিলাম হচ্ছে আমরা বিশালে। তো আমাদের বাড়ি থেকে সামনে, খুব একটা দূর নয়। তো আমাদের বর্ধমানে বিশাল, আই থিঙ্ক আমার যা মনে হয় একটাই ব্রাঞ্চ রয়েছে। আর বিশালের জিনিস তো আমার ভীষণই ভালো লাগে, আর সেরকমই কিন্তু খুবই রিজনেবল, মানে আমার তো বেশ ভালো লাগে ওখানকার জিনিস। তো কি নিয়েছি, বেশ অনেক কিছু কিন্তু নিয়ে নিয়েছি, মানে নেবো নেবো ভেবে তো গেছিলামই, কিন্তু আরও অনেক কিছু এক্সট্রাও নেওয়া হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি নিয়েছি। প্রথমেই দেখাই তোমাদেরকে হচ্ছে এই যে এইটা নিয়েছি একটা ডাস্টবিন। এই ডাস্টবিন আমার একটা ভীষণ দরকার ছিল উপরে, তো এটা একটা নিলাম। এই কালারটাও বেশ সুন্দর ছিল, মানে আরও অনেক রকম কালার ছিল কিন্তু আমার এই কালারটা বেশ ভালো লেগেছে। এটা একটা বড় মধ্যে। তো আরেকটা বেশ সুন্দর একটা কিউট ডাস্টবিন আমি নিয়েছি, সেটা হচ্ছে আমার এই রুমের জন্য। তো আমার ঘরে রাখার জন্য এই ডাস্টবিনটা আমি নিয়েছি। দেখো কি সুন্দর দেখতে, এগুলোকে টেবিল ডাস্টবিন, টেবিল বিন নাকি একটা যেন বলে, ডাস্টবিনই কিন্তু ছোট। ধরো ঘরের মধ্যে আমি মেকআপ করছি বা কিছু ধুলো ফেলার আছে বা চুল ফেলা, তো এইসবের জন্য বেশ সুন্দর। এটা দিয়ে দারুণ জিনিসটা, ছোট্ট মতন, বেশ অনেকটাই জায়গা, যথেষ্ট এনাফ আর কি। তার কালারটাও বেশ সুন্দর, একটা উডেন কালার। তো এটা একটা নিয়েছি, এটা রাখতে। আর নিয়েছি হচ্ছে একটা সাবান রাখার বা সোপ রাখার যে কেসগুলো হয়, ট্রেগুলো, সেটা একটা নিয়েছি। আমার এমনি অনেক আছে, তাও এটা আমার একটা বেশ ভালো লাগলো বলে একটা নিয়েছি। আর এখানে রয়েছে জামা কাপড় মেলার ক্লিপ। আর নিয়েছি হচ্ছে এই ট্রেটা, এটা বেশ সুন্দর। দেখা যাক, এগুলো কিচেনে রাখার জন্য অনেক কিছুই আমি কিনেছি কিচেনের জন্য। তো কোনটা কি কাজে ইউজ করবো এখনো কিছু জানি না, তো দেখা যাক এটা কোন কাজে লাগাই। যখন ইউজ করবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। বেশ ভালো লাগলো জিনিসটা, তাই জন্য নিলাম। আর দামটাও ভীষণ রিজনেবল ছিল। এটা কত নিয়েছে, এটা লেখা রয়েছে এমআরপি হচ্ছে 62 টাকা। তো হ্যাঁ, 62 নিয়েছে। না, বিশাল অফার প্রাইসে নিয়েছে এটা 39। আচ্ছা, এটা নিয়েছে 39 টাকা। ঠিক আছে, তা দেখো কত সুন্দর জিনিসটা। আর নিয়েছি হচ্ছে এটা একটা নিয়েছি হচ্ছে ফেব্রিক কন্ডিশনার। আমার মেয়ে জামা কাপড় বা আমার দাড়ি হোক ধোয়ার জন্য কিন্তু এই কন্ডিশনারটা আমার লাগে, বেশ ভালো। এটা আমি বিশালের আগে ইউজ করেছি। আর এটা নিচে একটা ওয়াইপস, তো এটা হচ্ছে বাথরুম ওয়াইপসগুলো যেগুলো হয়, ছোটো বাথরুম বা কিচেন যেখানে হোক একটা ইউজ করবো। তো এটা ছোটোর মধ্যে নিয়ে নিয়েছি, খুব সুন্দর জিনিসটা। আর নিয়েছি দেখো, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই জিনিসটা। 4টে ট্রে রয়েছে, মানে ট্রে না, 4টে প্লেট রয়েছে। আর কালারগুলো এত সুন্দর, এত সফট কালারগুলো, আমার তো দারুণ লেগেছে কালারগুলো। তো এটার দাম নিয়েছে হচ্ছে অফার প্রাইসেই মনে হয় 79। ঠিক আছে, 79 নিয়েছে এটা। তো এটা আমার বেশ ভালো লেগেছে, 79। আর এটা পরে আমি তোমাদেরকে খুলে দেখাবো, এখন প্যাক করা রয়েছে, এটা থাক। আর নিয়েছে আরেকটা ট্রে এরকমই, মানে এই জিনিসেরই আরেকটা নিয়েছি। এটাও বেশ সুন্দর, এটাও বেশ ভালো। এটাও কিছু একটা রাখা যাবে, ফল বা কিছু।
এটা নিচে আমার হাজব্যান্ড, এটা ওর পছন্দ হচ্ছে ভীষণ। এটা 3টে ট্রে আছে, 3টে ট্রে বলছি বাবা, 3টে প্লেট রয়েছে, তার সঙ্গে ছোট্ট ছোট্ট 3টে বাটি রয়েছে। দেখো কালারটা দেখো, বেশ সুন্দর। মোমো টোমো খাওয়ার জন্য কিন্তু বেশ সুন্দর হবে। আর এটা দাম নিচ্ছে 119 টাকা। এটা দেখো, এটা হচ্ছে বুঝতেই পারছো ময়লা ফেলা ফেলার জন্য। এটা একটা আমার ছিল, তাও একটা নিয়ে নিলাম। আর এটা অনেক কমে পেয়েছি আর কি, 3টে ছিল তো নিয়ে নিয়েছি এটা। আর এইটা আমি অলরেডি খুলে গেছে আর কি আস্তে আস্তে। এটাতে টোটাল 6টা ছিল কন্টেনার, ছোটো ছোটো। এটার মধ্যে হলুদ গুঁড়ো, ওখানে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো রাখা যাবে। বেশ সুন্দর, একদম খুব সুন্দর দেখতে। দেখো লিডটা ভীষণ ক্লাসি একটা লুক দিচ্ছে, বেশ ভালো লেগেছে আমার এটা। এরকম সকালে রয়েছে 1, 2, 3, 4, 5, 6। বেশ সুন্দর কালারটা। এটা একটা বড় নিয়েছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমার ভীষণ ভালো লেগেছে কিন্তু এটা। আর এখানে রয়েছে হচ্ছে এই যে, এটা নিয়েছি হচ্ছে, এটা কোনো ইউজ করিনি, ভাবলাম একবার নিয়ে দেখি। এটা বাই 1 get 1 ছিল, একটা বডি ওয়াশ, সেটাও নিয়ে নিয়েছি। আর একটা এখানে ক্লিপ রয়েছে, ওখানে 2খানা নিয়েছিলাম, এটা একটা রয়েছে। আর এইটা একটা নেওয়া হয়েছে, কোথায় লাগাবো এখন কিছু ঠিক করিনি, তো নিয়েছি। এগুলো হচ্ছে কর্নার র্যাক যেটা হয় আর কি, তো বেশ কাজের জিনিস, কিন্তু কোথায় লাগাবো জানি না, বাথরুম, কিচেন বা কোথাও একটা লাগাবো, দেখা যাক। আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে দেখো এইটা। তো আমার মেয়ের ছোটো ছোটো অনেক জিনিস থাকে, রুমাল, তারপর হচ্ছে টুপি, তারপর মোজা, তো সেগুলো ছোটো ছোটো জিনিসগুলো না ক্লিপ দিয়ে লাগানোর পর কি হয়, শুকাতে অনেকটা টাইম লাগে। তো এটার মধ্যে আমি ভেবেছি মেলে দেবো, এটা বেশ সুন্দর দেখতেও, আর এর মধ্যে মেলতেও সুবিধা হবে। এটা একটা কিনেছি। আর বোতল, ওয়াটার বোতল নিয়েছি হচ্ছে এরকম 1, 2, 3, 4, 5টা, 6টা। এটা ব্যাপারটা কি হয়েছে, 5টা নিয়ে 5টার সাথে একটা এক্সট্রা মানে ফ্রি আর কি। তো আমরা প্রথমে 4টে নিয়েছিলাম, তো বিল করার সময় ওরাই বলে যে আরেকটা নিলে আপনাদের কিন্তু ফ্রি থাকবে, তো সেই জন্য আমরা আরেকটা নিই। তো আমার এই কালার দুটো থেকে আমার এইগুলো বেশি ভালো লেগেছে, তো আমার হাজবেন্ডের এগুলো ভালো লেগেছে, তো সেই জন্য এই দুটো নেওয়া হয়েছে। বোতলগুলো দেখতে ভীষণ সুন্দর দেখে, মানে একদম সেই কাঁচের বোতলের মতো, বেশ সুন্দর দেখতে। এটা নিচে একটা হচ্ছে কিচেনের জন্য, এটাও বেশ সুন্দর। এই যে এখানে হচ্ছে ডিশ ওয়াশারটা ভরা যাবে, ভরে রাখা যাবে। তারপর এখানে প্রেস করলেই আর কি, এখানে প্রেস করলেই এটার মধ্যে আসবে, মানে সুন্দর একটা ব্যাপার, মানে কিছুটা সিস্টেম আছে, আমি ঠিক জানি না। তো এটা আমি মেশোতেও দেখেছিলাম, তখন ভেবেছিলাম নেবো, তো আমি যখন বিশালে পেয়েছি, তো সেটা নিয়ে নিই। আর নিয়েছি হচ্ছে একটা ম্যাগি। আরও অনেক খাবার জিনিস নেওয়ার ছিল, কিন্তু যেহেতু আমার জায়গা ছিল না, মানে একটা জিনিস নিয়ে আসাটা মানে ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছিল, তো সেজন্য জাস্ট একটা ম্যাগি নিয়ে চলে এসেছে। আরেকদিন যেতে হবে, আর অনেক কিছু খাবার জিনিস নেওয়ার আছে। আর তোমাদের যেটা বললাম যে নিয়েছিলাম হচ্ছে এই যে সেম এই ছোটোগুলোই, যেটা হচ্ছে বড় 3টে কৌটো, 3টে কন্টেনার। তো এই কন্টেনারগুলো খুব একটা বেশি দাম নেয়নি, এটা মানে খুবই কম প্রাইসেই পেয়েছি আমরা। এটা হচ্ছে অফার প্রাইসে 149 টাকা, তো দেখো ঠিকঠাকই আছে। আর নিচে হচ্ছে একটা এই যে বোতল ক্লিনার, তো মেয়ের বোতল বা এই ধরনের যে কোনো বোতল ক্লিন করতে তো এগুলো ভীষণ দরকারি, তো লাগে, এটা একটা নিয়ে নিয়েছি। আর কিছু আছে, আর নিয়েছে হচ্ছে কতগুলো পাপোশ। এই যে 6টা পাপোশের দাম নিয়েছে হচ্ছে 99 টাকা। পাপোশ বলতে খুব যে ভালো তা না, কিন্তু হ্যাঁ মোটামুটি কাজ চলার মতো পাতলা, বেশ ভালো আর কি। তো এগুলো অনেক সময় লাগে এক্সট্রা পাপোশ, তো এগুলো এই জন্য কতগুলো ম্যাচ নিয়ে নিয়েছি। তো ব্যাস এই কটাই আপাতত দেখছি রয়েছে, মানে এগুলোই নিয়েছি। তো এই কটাই। তো কেমন লাগলো আমার শপিং জানি অবশ্যই তোমরা। তো বিশালে আরেকদিন যাবো, তো সেদিন আরও অনেক কিছু কেনার ইচ্ছা আছে, কারণ আজকেও নিতাম প্লেট অনেক কিছু নিতাম, তো একদমই জায়গা ছিল না সমস্ত কিছু নিয়ে, তো সেই জন্য নেওয়া হয়নি। তো আরেকদিন যাবো, তো সেদিনকে তোমাদেরকে এসে দেখাবো কী কী কিনতে চাই। যে ব্লিঙ্কিট থেকে সোনা মায়ের জন্য খাবার এসেছে, আর এসছে ডাইপার। আমাদের অ্যামাজনেই অর্ডার করা হয়, কিন্তু অ্যামাজনে আর কি দিতে দেরি করছে অনেকটা, তো সেই জন্য ব্লিঙ্কিটে আর কি ইনস্ট্যান্ট অর্ডার করা হলো, কেননা একদমই শেষ। তো এখন ওকে এই লিটিল সেট, দাঁড়াও শোনো, লিটিল সেটটাই ও পরে, তো বেশ ভালো, এটা বেশ সুন্দর, মানে কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। আর এইটার মধ্যে কি আছে চলো দেখাই, এই যে না হলে কাঁদছে, এইমাত্র একটু ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো। দাঁড়াও, তোমার মাম কি আছে এটার মধ্যে? এর মধ্যে একটা চিপসের প্যাকেট, জাগেরি পাউডার, তো জাগেরি পাউডার, তো হ্যাঁ জাগেরি পাউডার। আর আছে আমার টুকটাক কয়েকটা জিনিস, হচ্ছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর কিছু না। এই কটাই অর্ডার করেছিলাম, জাস্ট দিয়ে গেল। তুমি হ্যাপি? কি খাবে বলো? এটা এখন খায় না, এটা বাচ্চারা তো খায়ই না, এখন খায় না, আর বাচ্চারা খায় না, এটা আমি খাবো, এটা আমি খাবো। চলো তুমি ভাত খাবে, চলো রাতে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার ফিরে আসবো নতুন ভিডিও।